আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনার্স ফাইনাল ইয়ারে এসে কোন স্টুডেন্ট যদি দু একটা সাবজেক্টেও ফেল করে অথবা খারাপ রেজাল্ট করে, সেক্ষেত্রে তার করণীয়টা কি? আজ 17 নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করে দিয়েছে এবং এই ফলাফল অনুযায়ী এবার গড় পাশের হার 70%। তোমরা অনেকেই মনে করছো এবার হয়তো তুলনামূলক পাশের হার কম, বাট এরকমটা কিছু না। গত বছরও পাশের হার ছিল 71%। তো যাই হোক, এই যে ফলাফল প্রকাশ হয়েছে, এই ফলাফলে তোমরা অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই আশাহত হয়েছ। আশাহত হয়েছে এই কারণে যে দু একটা সাবজেক্টে হয়তো এফ গ্রেড চলে এসেছে, অথবা কোনো সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়ার কথা, সেই সাবজেক্টে তুমি সি অথবা ডি গ্রেড পেয়ে বসে আছো। এই ধরনের সিচুয়েশনে তোমার নেক্সট স্টেপ কি এবং তোমার করণীয়টা কি, এই বিষয়টি সম্বন্ধেই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিবা। মনোযোগ দিয়ে শুনলে আমি যা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা সহজেই তোমাদেরকে আমি বোঝাতে পারবো। ঠিক আছে? তো ধরে নাও তুমি কোনো একটা সাবজেক্টে এফ গ্রেড পেয়েছ, তাহলে তোমার করণীয়টা কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী এখন তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। ঠিক আছে? এখন দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে ইমপ্রুভ দেওয়া। ইমপ্রুভ কি, এটা তোমরা সকলেই খুব ভালোভাবেই বোঝো। আরেকটা রাস্তা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা, যেটাকে আমরা বাংলাতে বলি যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ইমপ্রুভ দেওয়া, আর একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। ইমপ্রুভ কি? তোমাকে একটা বছর এখন ওয়েট করতে হবে, তুমি সার্টিফিকেট পাবা না যদি ফেল করার ক্ষেত্রে। ঠিক আছে? ওই সি গ্রেড ডি গ্রেড পাইছো ওইটার কথা আমি বলছি না। যদি এফ গ্রেড পাও তাহলে একটা বছর তোমার এখন লস, 1 ইয়ার লস, সার্টিফিকেট তুমি পাবা না। এক বছর পরে তোমাদের জুনিয়র যে ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে আবার ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তোমাকে পাস রেজাল্ট নিয়ে আসতে হবে। যতদিন না পর্যন্ত পাস রেজাল্ট নিয়ে আসতে পারতেছ, ততদিন পর্যন্ত তুমি অনার্সের সার্টিফিকেট পাবে না। ঠিক আছে? তো কতদিন তুমি এই পরীক্ষাটা দিতে পারবে ইমপ্রুভ? যতদিন তোমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আছে ততদিন পর্যন্ত। এইটা গেল ইমপ্রুভের ব্যাপার। আরেকটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। সেক্ষেত্রে তোমাকে এক বছর ওয়েট করা লাগবে না, হয়তো পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ দিবে। ঠিক আছে? নোটিশে বলবে যে তোমাদের রেজাল্ট যদি তোমাদের মনের মতো যদি না হয়, কিংবা যদি মনে করো যে তোমার সাথে কোথাও ভুল হয়েছে, তোমার খাতাটা চেক করতে টিচার ভুল করেছে, তাহলে তুমি বোর্ডকে খাতাটা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে? তো সেটা বোর্ড চ্যালেঞ্জ 2 থেকে 3 দিনের মধ্যে নোটিশ দিবে, তুমি অনলাইনে এটা আবেদন করবে। মোটামুটি খরচ পড়তে পারে 800 টাকা, আগের নিয়ম ছিল। কিন্তু এই যে রিসেন্ট যে থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জটা আমরা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু ফি নির্ধারণ করেছে প্রতি পত্রের জন্য 1200 টাকা, এর সাথে ব্যাংক চার্জ আছে। যাই হোক, তাহলে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবা। এই দুইটার বাইরে কিন্তু তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। যদি তুমি সত্যিকার অর্থেই খারাপ পরীক্ষা দাও, ভালো করে বুঝবা কথাটা, তুমি কখন বোর্ড চ্যালেঞ্জ করবা আর কখন ইমপ্রুভ পরীক্ষা দিবা। যদি মনে করো যে তোমার পরীক্ষাটা আসলেই খুব খারাপ হয়েছে এবং সেটার নিয়ম অনুযায়ী তোমার ফেল চলে এসেছে, এখানে করার কিছু নেই, তাহলে এখানে আর কোনো অপশান নাই। জাস্ট তোমার সামনে একটাই অপশান খোলা, যে এক বছর লস দিয়ে তোমাকে পরের বছর ইমপ্রুভ পরীক্ষা দিতে হবে। এছাড়া আর কোনো অপশান নাই। বাট যদি মনে করো যে না, আমি 70+ অ্যান্সার করে এসেছি, আমাকে যদি খুব কম মার্কস দেয় সেক্ষেত্রেও 50-এর মতো আমি মার্কস পাবো, তাহলে সেক্ষেত্রে আমি মাত্র 40 কিভাবে পাই না ইনকোর্স মার্ক দিয়ে? এখানে তো আমার ফেল আসা অসম্ভব। যদি এটাই তোমার বক্তব্য হয় যে ফেল আসা তোমার অসম্ভব, তাহলে তুমি অবশ্যই কি বোর্ড চ্যালেঞ্জ করবা। এখন অনেকেই মনে করছো যে বা করো, হ্যাঁ, যে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হয় না, বাট লাভ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার মধ্যে যে প্রবলেম আছে, টিচাররা যে ভুল করে, এটা আমি বিশ্বাস করি এবং এটা মানি। অনেক ক্ষেত্রেই অযত্ন অবহেলায় সঠিক লিখেছে বা টিচার ওটা দেখেইনি। ঠিক আছে? গড়পড়তা মার্কস দিয়ে তাকে ফেল করাই দিয়েছে কিংবা কম গ্রেড দিয়েছে, কিন্তু আজতে কিন্তু ওর যদি খাতাটা ভালো করে চেক করা হইতো, যাচাই করা হইতো, তাহলে কিন্তু ওর ভালো রেজাল্ট আসতো। ফেল অসম্ভব আসার কথা। সেই ধরনের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, বি পজিটিভ। আমরা প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিই। হ্যাঁ, অসংখ্য স্টুডেন্ট আবেদন করে দেয় বলে অসংখ্য স্টুডেন্টের চেঞ্জ হয় এরকম কিছু না, বাট অনেক স্টুডেন্টের চেঞ্জ হয়। আমাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে ভিডিওগুলো, সেগুলো তোমরা দেখো, কমেন্ট বক্সে অনেকে এসে বলে যে স্যার আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, রেজাল্ট চেঞ্জ হয়েছে। তো বি পজিটিভ, তুমি অবশ্যই এখানে একটা চান্স নেবা, বোর্ড চ্যালেঞ্জ করবা। যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তোমার সামনে আরও একটা অপশন খোলা আছে,
এক বছর তোমাকে লস দিতে হবে, সেক্ষেত্রে কিছু করার নাই। বাট সরকার পরিবর্তন হয়েছে, আমাদের ভিসি স্যার পরিবর্তন হয়েছে, আর ভিসি স্যার পরিবর্তনের কি কি প্রভাব সেটা তো ইতিমধ্যে তোমরা দেখতে শুরু করেছো। যে পরীক্ষাটার রেজাল্ট 20 তারিখে দেওয়ার কথা, হ্যাঁ সেখানে 17 তারিখে দিছে। তোমরা তো অনেকে বিশ্বাস করেছিলাম যে 20 তারিখে হয়তো দিবে না, ডিসেম্বরে দিতে পারে, এরকমটা তোমরা অনেকে মনে করেছিলে। বাট দেখো 17 তারিখে দিয়েছে। তো অনেক কিছুতেই পরিবর্তন আসছে, খাতা দেখার মধ্যেও পরিবর্তন আসবে। আমার বিশ্বাস এই যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যে একটা মানে এই যে লসের, আমরা বলি যে টাকা লস, বোর্ড চ্যালেঞ্জ করা টাকা লস, এটা থাকবে না আমার বিশ্বাস। হয়তো সেইভাবেই এবার বোর্ড চ্যালেঞ্জের যে প্রক্রিয়াটা স্বচ্ছ প্রক্রিয়া হবে। তো যাই হোক, হয় ইমপ্রুভ জন্য তোমাকে ওয়েট করতে হবে, একটা বছর ভালো করে প্রিপারেশন নিয়ে দিতে হবে। আর যদি মনে করো যে না আমি কোনোভাবেই ফেল করার মতো পরীক্ষা দেই নাই, আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিচ্ছি, কোনোভাবে আমি ডি গ্রেড পাবো না, অ্যাটলিস্ট আমাকে কমসে কম যদি মার্ক দেয় তা আমি বি গ্রেড পাবো, এই ধরনের আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, বোর্ড চ্যালেঞ্জ করে ট্রাই করে দেখবা। রেজাল্ট যদি চেঞ্জ না হয় তাহলে তোমার সাথে কি ইমপ্রুভ আছে। বাট সেই সাথে বলবো আমি যে যদি মনে করো যে না এইটা তো আমি তো ভালো পরীক্ষা দেন, ওই যে ঢিল মারার মতো করে যদি বলো যে দেখি আবেদন করে দেখি চেঞ্জ হলে হবে হবে, না হলে হবে না, এই সেক্ষেত্রে বলবো যে কোনোভাবেই তুমি টাকাটা নষ্ট করো না, বোর্ড চ্যালেঞ্জ তুমি করবে না, ঠিক আছে। তো এই বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা তোমরা চাইলে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারো, অথবা আমাদের থেকেও তোমরা আবেদন করে নিতে পারো। জাস্ট তোমার ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই আমরা তোমার আবেদনটা করে দেবো, ঠিক আছে। তো ভালো থাকো সবাই। যে কোনো ধরনের হেল্প, এই ধরনের সমস্যাগুলো কার সাথে শেয়ার করবে, স্টুডেন্টরা জায়গা পায় না, হ্যাঁ। তো আমরা তোমাদের পাশে আছি, তোমরা যে কোনো ধরনের প্রবলেম আমাদের সাথে ডিসকাস করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে কোনো প্রবলেমগুলো মেসেজ করে অথবা কমেন্ট করে জানাও, কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, হ্যাঁ। তো ভালো থাকো সবাই।